বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি জেলা পুলিশের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা শত ব্যস্ততার মাঝে আমাদের এই আজকে মিটিংয়ে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে গত 15 জুন একজন অটো চালক, তার নাম হচ্ছে নুরুল ইসলাম, বয়স 50 বছর, সে মাধবদী থানাতে আমাদের যে মদনপুর রাস্তাটা আছে, তো সেখানে সে অটো নিয়ে বের হয়। সেই দিন রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরের দিন অর্থাৎ 16 তারিখ সকাল 6:05 দিকে আমরা মদনপুরের যে রাস্তাটা আছে, এই নরসিংদী থেকে মদনপুর যে রোডটা, সেখানে তার মৃতদেহ আমরা পাই। এটা পাওয়ার পর থেকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, আমাদের অফিসার ইনচার্জ এবং তদন্তকারী কর্মকর্তা আমার ব্যক্তিগত তদারকির ফলে তারা এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে। এই ধারাবাহিকতায় গত 19 জুন নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা হয়। সেই হত্যা মামলায় আমরা নরসিংদী বিভিন্ন এলাকায় এবং নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। তো গত 9 জুলাই, আজকে থেকে 2 দিন আগে, আমরা বাচ্চু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করি। সে সমস্ত ঘটনা দায়ভার স্বীকার করে বিজ্ঞ আদালতে সে নিজেকে জড়িয়ে কিভাবে হত্যা করেছে, তার সাথে কে ছিল, কোথায় সে অটো রিক্সাটি বিক্রি করেছে, আমরা তাকে গ্রেপ্তারের বলার পরে সে বিজ্ঞ আদালতে নিজে স্বীকার করে। পরবর্তীতে তারই বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা আরো 3 জনকে গ্রেপ্তার করি যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরকম হচ্ছে সোহেল মিয়া আর হচ্ছে হৃদয়, তাদের বাড়ি হচ্ছে নরসিংদী মাধবদী এলাকায়। তারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত হয়ে যে অটো রিক্সাটি নিয়ে যায়, সেটা একজন যে অটো রিক্সা গ্যারেজ আছে, গ্যারেজ মালিক নবী হোসেনের কাছে বিক্রি করার পরে নবী হোসেন এই গাড়িটিকে বিচ্ছিন্ন করে ফেলে। তো আমরা এই 3 জন পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করে বিজ্ঞ আদালতে তারা নিজেরা দোষ স্বীকার করে 164 ধারায়, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি প্রদান করে। এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন সরাসরি 3 জন, আর চুরাই মাল গ্রহণ করে 1 জন। মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো যেহেতু অটো রিক্সাটি নেওয়ার পরে এটি খুলে ফেলে, তো আমরা সেই নবী হোসেনের দোকান থেকে এই বিভিন্ন জায়গায় তল্লাশি করে এই ব্যাটারি চালিত রিক্সার যে ব্যাটারি থাকে, আমরা 2টি ব্যাটারি উদ্ধার করি। তো একটি চাকা, ওই রিক্সার একটি চাকা আর কিছু যন্ত্রাংশ আমরা উদ্ধার করি। তো এই হত্যাকাণ্ডের সাথে পুরো টিমকে আমরা তথ্যে সক্ষম হই। আমি এতটুকু বলে আমার ব্রিফিং এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। গ্রেপ্তারকৃতদেরকে কি আদালতে প্রেরণ করা হয়েছে কিনা? তাদেরকে গত 9 তারিখে একজনকে 160 করা হয়েছে, আদালতে প্রেরণ করা হয়েছে। গতকালকে 3 জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 4 জনই নিজেকে জড়িয়ে 160 করেছে। স্যার, তারা কি পেশাদার খুনি? স্যার, তারা পেশাদার খুনি না, তারা সিস্কা টাইপের। তাদের সুনির্দিষ্ট কোনো কর্ম নেই, একটু ভব করে টাইপের। তো অতীতে এদের এই নামে কোনো মামলা নেই। তারা উঠতি বয়স, অথবা এটাই তাদের শুরু করা, অথবা টুকটাক চিন্তায় এই সমস্ত পেশার সাথে জড়িত। স্যার, গ্যারেজ মালিক নবী হোসেনকে ধরা হয়েছে, তার গ্যারেজ থেকে কি চোরাই অন্যান্য কোনো গাড়ি পাওয়া গেছে, বা সে আগে পরে কি আরো চোরাই গাড়ি কি এই জন্য কোনো তথ্য পাওয়া গেছে? না, আমরা তাদের কাছ থেকে যতটুকু পেয়েছি যে সে এটা কিনেছে, আপাতত এটাই কিনেছে। আর আমরা আরো যাচাই বাছাই করছি যে যদি এর সাথে আরো কিছু কিনে থাকে, সেগুলো আমাদের বিভিন্ন অভিযান চলছে। আচ্ছা, মামলা কি প্রথম কি মডেল থানা হয়েছে না মাধবদী থানা? মাধবদী থানা, এই পুরো এলাকাটাই মাধবদী থানা এলাকা।
আর এই শুরু থেকে শেষ পর্যন্ত। আর আপনারা জানেন যে একটি মামলা সেখানে হয় যেখানে ঘটনা ঘটে। আর কোনো কিছু? আমি মনে হয় নরসিংদী মডেল থানা বলা হয়ে গেলে এটা মাদকী থানা। মাদকের সাথে সম্পৃক্ত এরকম আমরা তাদের নামে অতীতে কোনো মামলা নেই যে মাদকের সাথে কোনো মামলায় তারা অ্যারেস্ট হয়েছে অথবা মাদকাসক্তি এরকম আমরা কিছু পাইনি। তো এতটুকু পেয়েছি যে তাদের কোনো সুনির্দিষ্ট পেশা নেই, তারা যে এটা করে চলে অথবা এটা করে এরকম কোনো পেশা তাদের নেই। হত্যাকাণ্ডটা কিভাবে ঘটেছিল এবং যেটা দিয়ে ঘটেছিল সেই আলামত উদ্ধার আছে কিনা, জব্দ আছে কিনা? আচ্ছা, আচ্ছা, এটা আমি বলি। প্রথমে তাদের যেটা উদ্দেশ্য ছিল আমরা বিস্তারিত আপনাদের দিয়ে দিব। তো তাকে প্রথমে বেঁধে তারে গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে একটি গাছের সাথে বড়ই গাছের সাথে বেঁধে রাখে। তো আমরা সকালবেলা যখন পাওয়ার পর থেকেই তো ওই সময় উদ্ধার হয়েছে। আর মূলত ওই গামছাকে টেনে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। গামছা উদ্ধার আছে? গামছা উদ্ধার আছে, মানে এর সাথে যে আলামত গামছা উদ্ধার আছে, তারপরে যারা যারা এটা ঘটিয়েছে যেখানে মালামাল বিক্রি করেছে পুরো চক্রটি ধরা হয়েছে। স্যার একটা প্রশ্ন, একই কি পূর্ব শত্রুতা দিয়ে হত্যা করেছে নাকি অটো চিন্তা করার জন্য করা হয়েছে? এটা অটো চিন্তায় করার জন্য হত্যা করা হয়েছে এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি। স্যার এটা খুব ভালো একটা উদ্যোগ। এছাড়া স্যার জনপ্রতিনিধি এই তিনজন নিহত হয়েছে, এই ব্যাপারে স্যার কি আছে স্যার? আচ্ছা, আমি একটু বলি। আপনারা জানেন যে মাহবুব হত্যার কথা আপনারা বলবেন। জি স্যার। তো এখানে 22 জন এজাহার নামী ও আসামি করে একটি হত্যা মামলা হয়। তো আপনারা জানেন ইতিমধ্যে সেই মামলার 2 নম্বর এজাহার নামী ও আসামি রাসেল, তাকে আমরা কাতার এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্সের মাধ্যমে কাতার চলে যাই। তো সেখানে 18 ঘন্টা থাকার পরে আমাদের পুলিশ বিভিন্ন ব্যবস্থাপনায় আমরা তাদেরকে কিন্তু আমাদের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে দেশে নিয়ে আসি। তার পরবর্তীতে তার যে ভাই যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত হয় তাকে আমরা গ্রেপ্তার করি। সে কিন্তু বিজ্ঞ আদালতে 164 করেছে। তার হাতে কি ছিল? একটি রিভলভার উদ্ধার হয়েছে। তার পরবর্তীতে আরেকজনকে গ্রেপ্তার করি, যে চাপাতিটা ইউজ করা হয়েছে সেটাও আমরা উদ্ধার করেছি। তো এই হত্যাকাণ্ডে আপনারা জানেন 22 জন আসামির মধ্যে আমরা 9 জনকে গ্রেপ্তার করি, এর মধ্যে 8 জন এজাহার নামী, 2টি বিজ্ঞ আদালতে 164 আছে। আর হচ্ছে আপনার 4 জন মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আছে। আর বাকি যে কয়েকজন আছে এগুলো আমরা আমাদের বিভিন্ন টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করছে। তো পুরো হত্যাকাণ্ডের সাথে কিভাবে হয়েছে, কি হয়েছে, কিভাবে মেরেছে, দুইটা 164 বিস্তারিত আছে। আর আমরা এগুলো যাচাই বাছাই করছি। এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকে আমরা এর আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে সদর রেলের একটা ঘটনা, এটা নিয়ে জেলা পুলিশ ওই জায়গায় কাজ করছে। আমাদের রেলের পুলিশ সুপার যিনি যতটুকু জানিয়েছেন, জেলা পুলিশ এবং পিবিএ তারা জোরালোভাবে কাজ করতেছে। যে অজ্ঞাতনামা মৃতদেহটি ব্যবহার করতে এটা জেলা পুলিশের ভূমিকায় চলছে। আপনাদের ধন্যবাদ। আপনারা জানেন যে চিটাগাং মেল নামে একটি ট্রেন আছে, সেটি চিটাগাং হয়ে আমাদের ভৈরব হয়ে নরসিংদী হয়ে ঢাকায় যায়। তো যখন আমাদের এলাকায় আমরা লাশগুলো পাই, এটা আনুমানিক সকাল 5:30টার দিকে। তো যাওয়ার পর আপনারা জানেন যে রেলওয়ের এই লাশগুলো পাওয়ার পরে যে সমস্ত লাশগুলি আমরা পেয়েছি এগুলো অধিকাংশই যেহেতু ট্রেন দ্বারা যখন হত্যাকাণ্ড ঘটে এটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা আমাদের যে টিম সিআইডি স্পেশাল টিমের বিভিন্ন টিম কাজ করেছে। তো আমরা এখন পর্যন্ত তাদের কোনো পরিচয় পাইনি। তো আমরা পুলিশের পক্ষ থেকে যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি, এই কারো মিসিং হয়েছে এই মেসেজও আমরা সারা বাংলাদেশেই এগুলো জানি, এরকম কোনো তথ্য নেই। তো আমরা প্রথমে মনে করছি যে তারা অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা গেছে। এখন ভোর 5:30। তো আমরা সিসিটিভি গুলো চেক করেছি, সিসিটিভিতে এরকম নাই যে
কেউ তাকে মেরে এনে ফেলছে অথবা এই লাশগুলো ওই অন্য দিক থেকে ডাম্পিং করছে এরকম। তো আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট গুলো ম্যাচিং করার চেষ্টা করেছে পিবিআই, আর ডিএনএ প্রোফাইলিং করা আছে। যদি এরপর এটা আমরা পোস্টমর্টমে দিয়েছি, তো পোস্টমর্টম গুলো পাওয়ার পরে আমরা আরো নিশ্চিত হতে পারবো। তো আমরা এতটুকু প্রাথমিকভাবে মনে করছি যে এটা নিছক হত্যাকাণ্ড না, এটা নিছক হচ্ছে দুর্ঘটনা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, যে অটো সিএনজি প্রায় সময় আপনার ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় আপনার পূর্ণযুদ্ধ সমৃদ্ধ অবলম্বন করে, কিন্তু এই অটো সিএনজি গুলো যারা চুরি করে মাল বিক্রি করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দিচ্ছেন কিনা? না, চোর নিজেই তো বিক্রি করে, যার কাছে বিক্রি করে যদি এরকম কোন সুস্পষ্ট আপনাদের কাছে তথ্য থাকে এটা আমাকে জানানোর জন্য অনুরোধ করছে, আমরা বিশেষ ব্যবস্থা করব। স্যার এটা সংহিতা ঘোড়াদের আছে, এটা প্রায় আমরা সব অটো চুরি সিএনজি যেগুলো আছে এগুলো সব চোরাই মাল দিয়ে কাছে কিনা হয়। এবং বিগত প্রায় 4-5 বছর যাবতীয় আমরা এই ব্যবসা করে আসছি। আচ্ছা, স্পেসিফিক থাকলে আমাকে একটু জানালে আমরা বসে যাচাই বাছাই করে রিসেন্টলি স্যার এই মাদকের খুব উৎপত্তি বাড়ছে রাস্তাঘাটে এবং অস্ত্র উদ্ধার তেমন অস্ত্র উদ্ধার হয়, এই ব্যাপারে স্যার কি পদক্ষেপ? আচ্ছা, অস্ত্র উদ্ধারে আমি বলি যে গত মাসে মে মাসে আমরা 4টি 1 শুটার গান, 12 রাউন্ড কার্তুজ, তারপরে আরো কিছু দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করেছি। আপনারা কিন্তু নিয়মিত আমাদের অভিযান চলছে, ইভেন 4-5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর আমরা বিশেষ এলাকা আমাদের কোন সুনির্দিষ্ট এলাকায় আমরা টার্গেট করে কিন্তু আমাদের অভিযান চলছে। তো এরপরে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে যে এই এলাকায় একটু মনে হচ্ছে যে একটু হইতে পারে, আমাদের কিন্তু প্রতিদিন একজন এডিশনাল এসপি নেতৃত্বে সপ্তাহে অন্তত 2-3 দিন কিন্তু অভিযান চলছে, না হলে তো অস্ত্রগুলো উদ্ধার হতো না। আমরা কিছুদিন আগে দেখছি স্যার রায়পুরে একটা ইয়েতে যে সাবেক মেম্বার বাসুদ নোমান নামে একজন অস্ত্র উঠিয়ে যেটা বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হয়েছে, এই বিষয়টা কি স্যার আপনাদের একটু নলেজ নিছেন বাবা, এই অস্ত্রটা কি বৈধ অস্ত্র ছিল কিনা এই জিনিসটা একটু আমরা একটু জানতে। আচ্ছা, আপনাদের যে ছবিগুলো আমরা পেয়েছি আমরা আসলে ওগুলো যাচাই বাছাই করছি, সুস্পষ্ট ওরকম কিন্তু না। আমরা এগুলো আসলে অস্ত্র ছিল কিনা, ওইখানে কিন্তু ঝাপসা, এখন লাঠি ছিল কিনা অস্ত্র ছিল কিনা আমরা এগুলো যাচাই বাছাই করছি। সে যেই হোক, তো যদি ওটা অস্ত্র হয় আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তো ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আমি আবারও বলি যে আপনাদের কাছে যে তথ্য থাকবে আপনারা আমাদের জানান, দেখেন আমরা কি ব্যবস্থা। কারণ আমাদের যেমন তথ্য থাকে আপনাদের কিন্তু অনেক ভালো ভালো তথ্য থাকে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আবার আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।